গভীর প্রেমে হাবুডুবু ইসরায়েল এবং সৌদি আরব। সৌদি আরবের দমনা নীতিতে সর্বাধিক সংখ্যক নবী রাসূলদের জন্মভূমি ফিলিস্তিনের নাম পাঠ্য বই থেকে মুছে ফেলতে কী ব্যবস্থা নিয়েছে রুলিং কিংডম, তা শুনতে জানতে ওপেন জানালার সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন ওপেন জানালা। ইসরায়েল এবং যুক্তরাজ্য ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক ইম্প্যাক্টসে নামীয় একটি প্রতিষ্ঠানের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। এবার এক এক করে 8টি বিষয়ে আলোকপাত করি, স্কিপ না করে শেষ পর্যন্ত থাকুন। ভেরি ইন্টারেস্টিং কন্টেন্ট। ফিলিস্তিনের মানচিত্র। 2023-24 শিক্ষাবর্ষে সামাজিক ও জাতীয় অধ্যয়ন পাঠ্য বইয়ের একটি মানচিত্রে সৌদি এবং সৌদির প্রতিবেশী দেশগুলো ব্যতীত ফিলিস্তিন ভূখণ্ডকে নামহীন রাখা হয়েছে। সৌদির বইয়ের শব্দমালা। যেসব শব্দ ইসরায়েলের জন্য বৈরী বা বাপণ্য মনে করা হতো পাঠ্য বই থেকে সেই সব শব্দ ডিলিট করা হয়েছে। বিশেষ করে শত্রু এবং ইহুদি জায়নিস্ট শত্রুর মতন পরিভাষাগুলো পাঠ্য বই থেকে টোটালি মুছে দেওয়া হয়েছে। ইসরায়েলের মানবতা বিরোধী কার্যক্রম। সৌদির পাঠ্য বইয়ের যেসব অংশে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের উচ্চ আকাঙ্ক্ষার হুঁশিয়ারি এবং হানাদার ইসরায়েলের মানবতা বিরোধী কার্যক্রমের কথা উল্লেখ ছিল তাও সরিয়ে ফেলা হয়েছে। ইহুদি জায়নবাদ। সৌদির স্কুলের আগের পাঠ্য বইয়ে ইহুদি জায়নবাদকে বর্ণবাদী ইউরোপীয় আন্দোলন হিসেবে উল্লেখ করা হলেও বর্তমানে সেটিও উল্লেখ নাই, এবং এর পাশাপাশি পাঠ্য বই থেকে ইসরায়েল নিয়ে সমালোচনামূলক ভাষাও সংশোধন করা হয়েছে। শব্দ সরানোর পরিমাণ। সব মিলিয়ে 2022-23 শিক্ষাবর্ষের পাঠ্য বইয়ের 21টি ইসরায়েল বিরোধী শব্দ এবং পরিভাষা নতুন পাঠ্য বই থেকে মুছে দেওয়া হয়েছে। জেরুজালেম। উল্লেখিত পাঠ্য বইয়ে পূর্ব জেরুজালেমকে অধিকৃত ভূমি যা ফিলিস্তিনের রাজধানী হিসেবে উল্লেখ করা হয়েছে, অথচ ফিলিস্তিনিরা নো ইস্ট নো ওয়েস্ট নো অধিকৃত পুরো জেরুজালেমকেই নিজেদের পাকাপোক্ত রাজধানী হিসেবে দেখতে চায়। স্পষ্টীকরণ। কোন কোন শ্রেণীর সামাজিক ও জাতীয় অধ্যয়ন পাঠ্য বই সৌদি আরব সংশোধন করেছে তা স্পষ্ট করেনি দ্য নিউ আরবের প্রতিবেদন। মধ্যপ্রাচ্যের ফরেন পলিসি। ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রিয়াদ এবং তেল আবিবের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে সৌদির পাঠ্য বইয়ে এসব সংশোধন আনা হয়েছে। মে মাসের শুরুতে যুক্তরাষ্ট্র জানায় তারা সৌদি আরবের সঙ্গে একটি প্রতিরক্ষা চুক্তির দ্বার প্রান্তে। আশা করা হচ্ছে যুক্তরাষ্ট্র এই চুক্তি করলে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে সম্মত হবে সৌদি আরব। রিয়াদ ইতিপূর্বে বলেছে ফিলিস্তিনি রাষ্ট্রের নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত তারা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না। কিন্তু ইসরায়েলের বর্তমান অতি ডানপন্থী সরকার রিয়াদের এই দাবি এখন পর্যন্ত মানতে সম্মত হয়নি। Needs like, comment, share. No more today. Thanks all. Bye bye.